অবশেষে লায়লা আফাও গায়ক হয়ে গেল। টিকটক নামের ভাইরাস থেকে যে কত কিছু উৎপাদন হলো তা গুণে শেষ করা যাবে না। অসাধারণ গান, অসাধারণ এমন গান আমি শুনি নাই। টিকটক নামের অ্যাপ থেকে যে আরো কত প্রতিবন্ধী উৎপাদিত হবে আল্লাহ জানে। টিকটকারদের গাওয়া গান যখন শুনি বিশ্বাস করেন ভাই কমপক্ষে 2 দিন আমার ডাইরেক্ট হয়ে যায়। এরকম ফালতু কথা তো জীবনে শুনি নাই। এমন নির্যাতন যদি টিকটকাররা আর কিছুদিন করে তবে মনে হয় না পাবনায় ভর্তি হইতে আর বেশি দিন লাগবে। টিকটকাররা চায় তারা অলরাউন্ডার হবে, কিন্তু তারা অলরাউন্ডার হতে গিয়ে কখন যে আন্ডারগ্রাউন্ড হয়ে যায় তারা তা নিজেও জানে না। দোয়া রইল আফা এমন গান গাইতে গাইতে অনেক দূরে এগিয়ে যাও, আর ফিরে আইসো না। আমি টিকটকারদের সবসময় একটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো প্রতিভা। টিকটকারদের অনেক প্রতিভা, যে প্রতিভা দিয়ে তারা সবকিছুই করতে পারে। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে কিছু করতে চাইলে তোমার লজ্জা থাকা যাবে না। লজ্জা থাকলে তুমি এই পৃথিবীতে কিছুই করতে পারবে না। কথা সত্য। চলেন আমরা সবাই টিকটকারদের ফলো করি আর লজ্জামুক্ত দেশ গড়ি।